অ্যাকচুয়ালি আমরা যারা কর্মবিনিয়োগ দপ্তরে কাজ করি, আমাদের কাজটা এবং উদ্দেশ্যটা জব ফেয়ার নিয়ে হচ্ছে আমরা একটা ব্রিজের মতো কাজ করি। ব্রিজ বলতে কি রকম, যেরকম ধরেন জব সিকার বিভিন্ন চাকরি প্রার্থী যারা আছে ওনারা বিভিন্ন কাজের সন্ধান করছেন, যে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজের খোঁজ করছেন কিন্তু পাচ্ছেন না, মানে ওনারা জানেন না যে কোথায় নেবে, কি করবে না করবে। সিমিলারলি আপনি এমপ্লয়ারদের যদি দেখেন প্রাইভেট কোম্পানিতে, ওরা লোক চাচ্ছে, মানে লোক নিতে চায় কিন্তু কোথা থেকে লোক নেবে, পারফেক্ট ক্যান্ডিডেট কোথায় পাবে, কোয়ালিফাইড ক্যান্ডিডেট কোথায় পাবে, ওরা ওটা জানে না। তো কি হয়, ওদের মধ্যে একটা গ্যাপ থেকে যায়, চাইছে এবং পাচ্ছে না, যারা নিতে চাইছে ওরাও লোক পাচ্ছে না। তো সেক্ষেত্রে একত্রে ব্রিজের কাজটা আমরা করে দিই, ওনাদেরকে দুজনকে এনে একটা প্ল্যাটফর্মে বসিয়ে দিই, তারপর ওনারা সিলেক্ট করবেন ওনাদের পছন্দ অনুযায়ী, ক্রাইটেরিয়া অনুযায়ী, যা কিছু কোয়ালিফিকেশন বা যা কিছু রিকোয়ারমেন্ট আছে ওইটা অনুযায়ী ওনারা সিলেক্ট করবেন ক্যান্ডিডেট। তো এইভাবে আমরা জব ফেয়ারের আয়োজন করে থাকি। তো আমাদের যাদের নিড আছে তাদেরকে এক জায়গায় এনে দেওয়া, হ্যাঁ আমরা পাবলিসিটিটা করে দিই, যে যারা যারা মানে এরকম ইন্টারভিউ দিতে চান বা যারা চাকরি মানে কাজের সন্ধান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, দিতে চান, তো ওনারা এসে জবের জন্য ইন্টারভিউ দিতে পারেন। এরকম ভাবে আমরা পাবলিসিটিটা করি। তো পাবলিসিটিটা আমরা করি, অ্যাডভার্টাইজমেন্টটা আমরা করি, এগুলো আমরা করে দিই, আর আমরা দুইজনকে একটা প্ল্যাটফর্মে এনে দিই। প্রোগ্রামটা আজকে আমাদের অফিসেই হয়েছিল এবং আমরা অফিসেই করি, অনেক হ্যাঁ একদম সাকসেস হয়েছে। আমরা এত ভিড় মানে আশা করতে পারিনি, এত যে ক্যান্ডিডেট আসবে এটা আশা করতে পারিনি, ভেবেছিলাম অনেক কম আসবে, কিন্তু এরপর দেখা গেল ক্যান্ডিডেট অনেক বেশি এসছে। তো জাস্ট এখনই মাত্র প্রোগ্রামটা শেষ হলো এবং আমরা সবাই এটা নিয়ে খুব সাকসেসফুল। আমরা জেলা কর্মবিনিয়োগ দপ্তর উদয়পুর গোমতী ত্রিপুরা থেকে বলছি আমরা। তো আজকে আমাদের অফিসে একটা জব ফেয়ারের আয়োজন করা হয়েছিল আজকে 13 সেপ্টেম্বর 2024। আর এখানে আমরা ডিটেলসটা একটু বলছি। আমাদের এখানে 4 জন এমপ্লয়ার, প্রাইভেট কোম্পানি থেকে 4 জন এমপ্লয়ার এসে ইন্টারভিউ গ্রহণ করেছেন। তো প্রথমে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আগরতলা, যেটা এমপ্লয়ার এটা ছিল, এখানে ভ্যাকেন্সি 40টা ভ্যাকেন্সি ছিল। তো সেলস এক্সিকিউটিভের জন্য 15 জন, সার্ভে এক্সিকিউটিভের জন্য 15 জন, টেলি এক্সিকিউটিভের জন্য 10 জন। তো কোয়ালিফিকেশনটা সেমই ছিল সবার জন্য, 12 পাস এন্ড অ্যাবাভ। তো এজ ছিল, বয়সটা ছিল 18 থেকে 30 বছর, আর স্যালারি ছিল 12,000 থেকে 15,000। জেন্ডারটা মেল ফিমেল সকলের জন্যই ছিল। তারপর ছিল মাতারবাড়ি এগ্রি ফার্মার্স ফ্যাট প্রডিউসার কোম্পানি লিমিটেড উদয়পুর, এটার জন্য ছিল ভ্যাকেন্সি 5টা ভ্যাকেন্সি ছিল, লোকাল রিসোর্স পারসন পোস্টের নাম। এটার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল গ্রাজুয়েট এবং এজ নির্ধারিত ছিল 24 বছর এবং তার উপরে। বেতনটা ছিল 8,000 থেকে 12,000, আর মেল ফিমেল উভয় দিতে পারবেন। 3 নম্বরে ছিল হ্যাঁ আজকে আমাদের টোটাল পার্টিসিপেন্টস হয়েছে 176 জন, 176 অ্যাটেন্ডেন্স ছিল। তো তার মধ্যে আমরা মাতারবাড়িতে 34 জন এন্ট্রি করেছে, শ্রীরামে দিয়েছে 112 জন, আশি মোটরসে 22 জন দিয়েছে, আর বাজাজ এলিয়েন্সে 67টা দিয়েছে। আর টোটাল যে ভ্যাকেন্সি ছিল আমাদের 4টা এমপ্লয়ের জন্য তা ছিল 101 জন। তো বাজাজ এলিয়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা উদয়পুর, এখানে 2টা পোস্ট ছিল, সেলস ম্যানেজার আর ইন্স্যুরেন্স কনসালটেন্ট। সেলস ম্যানেজারের জন্য 4টা ভ্যাকেন্সি, ইন্স্যুরেন্স কনসালটেন্টের জন্য 50টা ভ্যাকেন্সি ছিল। আর কোয়ালিফিকেশন চাওয়া হয়েছিল সেলস ম্যানেজারের জন্য গ্রাজুয়েট, আর ইন্স্যুরেন্স কনসালটেন্ট যেটা এটার জন্য মিনিমাম 10 পাস চাওয়া হয়েছিল। আর বয়স সেম দুটোর জন্য আপ টু 45 ইয়ার্স ছিল। আর যেটা স্যালারি সেলস ম্যানেজারের জন্য ছিল আপ টু 2.4 লাখ পার এনাম, আর যেটা আইসি মানে ইন্স্যুরেন্স কনসালটেন্ট এটার জন্য কমিশন বেসিস ছিল। এটা তো মেল ফিমেল উভয় প্রার্থী মানে দিতে পারবেন। আরেকটা ছিল 4 নম্বরে আশি মোটরস উদয়পুর, ওইখানে সেলস এক্সিকিউটিভ 2 জন চেয়েছিলেন, 2টা ভ্যাকেন্সি ছিল, 12 পাস, আর এজ ছিল 20 বছর এন্ড অ্যাবাভ, আর স্যালারিটা 5,000 থেকে 8,000 মেল ফিমেল। আশি মোটরসে দিয়েছে 22 জন ক্যান্ডিডেট আজকে ইন্টারভিউ দিয়েছে আশি মোটরসে। আপনাদের এই গোমতী জেলা যে এমপ্লয়মেন্ট কর্মবিনিয়োগ কেন্দ্র, গোমতী জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র। তো আপনি এখানে কি করতে আছেন ম্যাডাম? আমি এখানে আছি অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার গোমতী ডিস্ট্রিক্ট। নেক্সট ইয়ার কি ধরনের? হ্যাঁ আমরা প্রায় বলতে কি আমরা প্রতি বছরই জব ফেয়ারের আয়োজন করি এবং প্রায় 2 থেকে 3টা জব ফেয়ার তো আমরা করি। তো এই বছর এটা সেকেন্ড জব ফেয়ার। তো প্রথমে যখন হয়েছিল তখন আমরা মানে আপনাদের জানাতে পারিনি, কিন্তু এখন মানে জানিয়েছি, আর নেক্সটেও আমরা করব, এবছর আরো করব। তো থ্যাংক ইউ। কি হবে? নিহারিকা দেখুন।
আপনার পোস্টটা কি আছে? অ্যাসিস্ট্যান্ট এমপ্লয়মেন্ট অফিসার, গোমতী ডিস্ট্রিক্ট।